ফরমাইছেন as-সাওমু জুন্নাহ as-সিয়ামু জুন্নাহ, রোজা হইল ডাল স্বরূপ মাল্লাম ইয়াখরিখা, যত সময় পর্যন্ত এগুলো ফাটাইছো না। এখন তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি হযরত শেখে বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি উঠি গেছেন, আর উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দেখুন স্ত্রী মুহতারামা ঘুমাইতরা, কইন মাশাআল্লাহ ইতা কতদিন তোমার উগুমা তাকি আমারে রান্দিয়া খাওয়াইছো, আই সুযোগ পাইছি তোমার খেদমত করিলি তো সুবহানাল্লাহ। ও তো তাইন রইছেন স্ত্রী মুহতারামা ঘুমো, আর হযরত ফাক কুটা থামাইয়া তাই তো আমার মা বইন হল তুমি তাই শুনো, যদি বুঝফাও তোমার ডাকাইতেকু বেশ বেশ হইত তাহলে হরতাই গীতা রোজা অবস্থায় তুমি চামচর আগা দিয়া লিপটার আগা তুলে লাগাইয়া টেস্ট করে নিতে পারো রোজা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারর দল, হে ওই সমস্ত মানুষ যারা পড়িলেইছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করিয়া দেওয়া হইল। ইনার মধ্যে কুতিবা এটার অর্থ হইল ফরিজা, কিন্তু শাব্দিক অর্থ ফরিজা নাই, মানে লেখিয়া দেওয়া হয়েছে। কুতিবা মানে লেখিয়া দেওয়া হয়েছে। অর্ডারটা আমার আল্লাহ খালি জানাইয়া দিছে না, লেখিয়া দিলেছে। কোনো একটা অর্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি অধীনস্থর কাছে দে মুখ দিয়া, তো এটা মোটামুটি করে লিলেও হয়ে যায়। আর লেখিয়া যদি দেলায় তো এটারে আল্লাহ খান পরিপূর্ণভাবে দেওয়া লাগে, আদায় করা লাগে। ঠিক না বে ঠিক? রোজারে ফরজ করিয়া দিছে, হয় কিতাব বললেতে ফতা খাইবায়, আর সূর্য ডুবার আগে কোনটা খাইতায়ও পারতায় নাই, ফান করতায়ও পারতায় নাই, স্ত্রীর সাথে তুমি তাই মিলামিশাও করতায় পারতায় নাই। তবে এটার লগে শর্ত হইল থাকতে হইব নিয়ত। কিতা থাকতে হইব? নিয়ত। আপনি যদি ফতা খাইন আর সারাদিন উপাস থাকই না, রোজার নিয়ত করইন না, তে আপনার সারাদিন উপাস থাকা হইব, রোজা হইতো। এই নিয়তটা আবার আমরা অনেকে মনে করি আরবিতে নিয়ত না করলে নিয়ত হইতো না। বিষয়টা আদৌ ইলা নাই। আরবিতে তোমার যদি জানা থাকে করো, আর নাই তুমি বাংলায় করলেই হইব। এখন রইল কথা নিয়ত কাহাকে বলে? নিয়ত খারে হয় বলেতে মনর সংকল্পর নাম হইল নিয়ত। সুবহানাল্লাহ। মনর সংকল্পর নাম কিটা? নিয়ত। ফতা খাইছো মনে মনে তুমি ওখানে কইলিছো যে আজকে রোজা রাখবার লাগি ফতা খাইলাম, ও ওখানটা মনে মনে যদি তোমার আনিলাও নিয়ত হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি নমাজও খাড়া হইছেন আল্লাহর বন্দা, ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিলেইছেন, আর তাই নিয়ত করাত লাগছিল যখন নওয়াইতু আন উসাল্লিয়াত, যেমনে ভূমিকম্প আরম্ভ করছেন ইমাম সাহেব তাকবীরে উল্লা শেষ, তাই কিন্তু নওয়াইতু আন উসাল্লিয়াত খালি গুর চক্কর দিতরা। বুঝছেন নি? এটা অত মুসিবত পড়বার কোনো দরকার নাই। আরবিতে নিয়ত জানলে তুমি পড়ো, আর না হয় তুমি বাংলায় নিয়ত করিলা। নিয়ত কাহাকে বলে? মনের সংকল্পর নাম নিয়ত করা। মনের সংকল্পর নাম কি তারা? নিয়ত করা। যেমন এশার নামাজ ইমাম সাহেব পড়াইতিরা, আপনি উজু পড়িয়া আইয়া খাড়া হইতা আল্লাহু আকবার, ও মনে মনে যদি ওখান আনিলা বলেতে আমি এশার ফরজ নামাজ আদায় করবার লাগি তাকবীরে তাহরিমা বান্দিয়া, বস তোমার নিয়ত হয়ে গেছে। বস তোমার কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। তো আল্লাহ খান রোজা রাখতে হইলে আমরা কিতা করা লাগবো? নিয়ত করা লাগবো। এখন নিয়ত করিয়া ইলা সারাদিন খাইতাম না, ফান করতাম না, সহবাস করতাম না, এটার থেকে বিরত থাকা। ইয়া আল্লাহ আমার লাগি খাইবার ব্যবস্থা আছে, ফান করবার ব্যবস্থা আছে, সারাদিন উপাস থাকতাম, এটা কিলা ফার্মু, এটা আমার লাগে তো মারাত্মক কঠিন হয়ে দিব। আমার আল্লাহ সোজা করিয়া দিবার লাগে হয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরে তোমরা আগে যেটা গুজরিয়া গেছেন ইতার উপরেও ইলা রোজা ফরজ আছে। সুবহানাল্লাহ। হইতানি এক কাম তোমারে অন্য দিছেন, ই কাম ইকান তোমার করা লাগবো, তুমি দেখরা ইটা ওলা বাদি কাম কঠিনের উপরে কঠিন, কিন্তু লগইয়া যে মেসেজ তাকি দেয় বলিতে খালি তুমি না, তোমার আগে যেটা আসলে আওতায় ভরছই, তো ওইলা মোটামুটি একটা সাহসের ভিতরে আয়নি না আয় না। আল্লাহ সাহস বাড়াইয়া দিবার লাগে হয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি তোমরা রোজা রাখিলাও তাহলে তোমরা মুত্তাকি বনি যাবে। আর জোরে কও সুবহানাল্লাহ। যদি তোমরা রোজা রাখিলাও তাহলে কিতা বনি দিবা?
মুত্তাকি বনি দিবে। আর যদি মুত্তাকি বনি যায় ফায়দা কিটা? সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। মুত্তাকি যদি বনি যাইতাম ফারিতে আমার ইবাদত বন্দেগীর রেট আল্লাহ বাড়াইয়া দিলেন, আমার ইবাদত বন্দেগীর আজর আল্লাহ বাড়াইয়া দিলেন। ও ভাই, আপনার নমাজ আর মুত্তাকির নমাজ দুইজনের নমাজ সমান। এশার ফরজ তাইনো 4 রেখাত পড়িছেন, তুমিও 4 রেখাত পড়িছো, কিন্তু তান 4 রেখাত ওজনের পাল্লা তুললে বাড়ি হয়ে যাব। আর তুমি মুত্তাকি নাই, তোমার 4 রেখাত ওজনের পাল্লা তুললে তোমার ইগান হালকা থাকবে। সুবহানাল্লাহ কও না? এটা থাকবো হালকা থাকবো। 4 রেখাত ঠিক আছে, 4 রেখাত কিটা আছে ঠিক আছে। যেমন মনে করিল ফাল্লার মাঝে তুমি এক ফাল্লা তুলিছো 1 কেজির একটা ফাতর, আর ফাল্লা তুলাত লাগছো তুমি লুয়া। লুয়া তুলতে তুলতে ফাল্লার ডান্ডি যখন সমান হয়ে গেছে, লুয়া ক কেজি হয়েছে? মাত্র না বুঝাই হলে লুয়া ক কেজি হয়েছে? 1 কেজি। লামাইছো লুয়া, আর লামাইয়া তুলা আরম্ভ করছো সোনা। তুলতে তুলতে ফাল্লার ডান্ডি সমান, সোনা ক কেজি হয়েছে? খেজিত কোনো বেশম আসেনি, খেজিত কোনো বেশম আসেনি। দাম সমান, মাতুই না উঠবে দাম সমান না না। খানো আগরতলা, খানো চকির তোলা। সুবহানাল্লাহ কও না? তাইলে ওদের ইবাদত বন্দেগী যদি আমরা ওজন বাড়াইতাম, রেট বাড়াইতাম, তো মুত্তাকি বনি যাইতাম হইব। আর মুত্তাকি বনবার লাগি আমরা প্রশিক্ষণের মাস দিয়া দিছে রোজা মাস। প্রশিক্ষণের মাস কিটা দিয়া দিছে? রোজা মাস। হায়রে আল্লাহ, কও আল্লাহ, আরো জোরে কও আল্লাহ, আরো জোরে কও আল্লাহ। আল্লাহ যেন সাহাবায়ে কেরামরে দিয়া আমরার লাগিয়া দিনের উপরে চলারে যেন কত সহজ করিয়া দিছে। সাহাবায়ে কেরাম নবী পর ফেদা হে, সাহাবা সাহাবা মুজস্সম রেদা হে, সাহাবা সাহাবা अव्वलीन मुखातब है तंजील रब के वरंगिन अदा है, साहबा साहबा हो अल्लाहु আকবার। সাহাবায়ে কেরামরে দিয়া আল্লাহ আমরার লাগি পথ সুজা করিয়া দিছে। সাহাবায়ে কেরাম আমরার লাগি রহমত হোক সুবহানাল্লাহ। কারণ ইসলামের প্রাথমিক যুগে রোজা রাখা যেটা আছিল, এই সময় রোজাত মাতাও নিষেধ আছে। রোজাত কিটা আছিল? মাতা নিষেধ আছিল। এবেলা যদি রোজাত মাতা নিষেধ থাকতো, তে কত চাচায় দুয়ারের সিফাত রোজা ভাঙ্গি দাও মাতো না কইলা না, খেয়ে দেখলা না জরুরি মাতে খান মাতিলা। কারণ আমরা যে পর্যন্ত তাকওয়া আর ইমান যে পর্যন্ত আমরা দুর্বল, আল্লাহু আকবার, আল্লাহ আপনি ইমানকে মজবুত করিয়া দেন। এর বাদে ইসলামের প্রাথমিক যুগে রোজা যেন ফরজ হরিয়া দেওয়া হয়েছিল, ইলা যদি এখন পর্যন্ত তাকিবেই তো কত দুর্ঘটনা আমরা গোটাইলাম মানে সুবহানাল্লাহ। কারণ ইসলামের প্রাথমিক যুগে রোজা ফরজ হওয়ার বাদে সিস্টেম আছিল, ফতা খাবার সিস্টেম আছিল। রাইত ঘুমাইবার আগে ফতা খাইলি থায়, যদি ঘুম লাগি যায় একবারে এশার নামাজের বাদেও ঘুম লাগি যায়, যদি আর ফতা খাইতে হাঁটতে নাই। তোমার বৈধ স্ত্রী আছেন মিলামিশা করতায়, ঘুমাইবার আগে মিলামিশা করতায়, ঘুমানির বাদে তো মিলামিশা করলেও রোজা ফাঁসি। এবেলা যদি ইলা তাকি যাইত তে কিতাব উদ্ভাও কতজনে আমরা রোজা টিকাইতাম পারলাম মানে। ইয়া আল্লাহ, খামখাজ করিয়া গিয়া বইলে আনে, আর তোরা উঙ্গা দিয়ে আইলো নে, গুমর বান আইলো নে, বিপদ দিব নিগলা এনে। সাহাবায়ে কেরাম গরিব সাহাবি আর ফতা খাইছেন, কুন্তা খাইবার নাই, স্বল্প জিনিস দিয়া ফতা খাইয়া রোজা রাখছেন। বাদর দিন ইফতারের সময় ইফতার করতা কুন্তা নাই, সারাদিন খাম করছেন, খাম করিয়া কুন্তা পাইছেন না বাড়িতে লইয়া দেইতা। ফেটর বুকে ফিটির জলের মরুভূমি আর তো উত্তপ্ত গরম। ই এখনকার জমানার তো মনে করো সৌদি আরব আরাম আর আরাম, খালি এসি আর এসি, ঠান্ডা আর ঠান্ডা, ঘরের ভিতরে হামাইলে, গাড়ির ভিতরে হামাইলে আর কোনো গরম নাই। তৎকালীন যুগে তা আসিলনি, মাতকা আসিলনি, আসিল না। এই গরিব সাহাবি সারাদিন রোজা রাখছেন, আনা খাইয়া রোজা উফাস। আর এখন বাড়িতে আইসেন খালিয়াতে, স্ত্রী মহতরমারে কইছেন, ও আমার স্ত্রী খাইবার কোনটা আসেনি, আমি তো আর জারতাম ফারিয়ার না, এখন তো রাইত হয়ে গেছে, ইফতার করছি কোনটা খাইবার নাই, আর এখন আইসি ঘরের মধ্যে কোনটা যদি খাইবার তাকে দেও। স্ত্রী এখন আমার জামাইসা খোদার কসম গরো খাইবার কোনটা আবলাকুর আমরার দোয়ানার যদি তথাকথিত ভদ্র মহিলা হল ইত্যাদি উঠিয়া কইল নে খাইবার খালি দেও, খাইবার দেও আঞ্চত নি মাতো না হইব না নি।
এই হকলে নাই দুয়াই আল্লাহ বাল্লা মহিলা হল আসুন, বাল্লা মহিলা হলো আসুন, বাল্লা মহিলা হলো আসুন, আসুন না নাই, আসুন নাই। হায় হায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরান হইয়া বাড়ি থামাইছেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুইন্দি আতওয়ায় সাইয়ার তো কুনতা নাই, খাইলো উফাস আইজো উফাস আর আইজো খালিয়াতে আইতরা। হযরতে আলী যেমন সংকুচ মনোভাব হররা যে আমার সামনে কিলা মুখ দেখাইতা, সারা দিনের বাদে কুনতা লইয়া আইতা পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখিয়া কই সুবহানাল্লাহ, চিন্তা করেন না জানি তাই এমন এক বাপ ভঙ্গি করছেন, ই জামাই যে ফেটর বুকে আর উফা ইকান ফৌরই গেছে। ইয়ান কিতা করছেন? ফাউরি লিসেন। এর কারণে তো ইন ফাতেমা, এর কারণে তো ইন খাতুনে জান্নাত, এর কারণে তো ইন তোমার সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দোস্ত হল আর বুজুর্গ হল, যেমনে তোমার স্ত্রী মহতরমারে কইছেন খাইবার কুন্তা আসেনি, স্ত্রী কইছেন তো গর কুন্তা নাই। এখন দেখতেরা জামাইয়ের অবস্থা, সারাদিন রোজা রাখছেন, এরেও আনা খাইয়া রোজা রাখছেন উফা, আর আইজো খাইবার কুন্তা নাই। জামাইতে একবারে তোমার দুর্বল হয়ে গেছেন। স্ত্রী মহতরমা এখন আমার জামাই সাহেব, আপনি সামান্য সময় অপেক্ষা করুকা, দেখি আমি ওবাড়ি হবাড়ি গিয়ে কুন্তা পাইনি হোক। এটা আমরা তো দেশ আগে আসিন নানি বলে তো মরিচ ছাড়ি গেছে, দেখেন হবাড়ি থওয়া দেয়নি, বাজার থেকে আনলে দিলেই বা ইলা খরচ ওইতো না নিবা কে এবেলা তো মাশাল্লাহ হল তো নিবলা গরিব খানো এখানে দেবেটাই বিক করে দেখো, তার বাদেও 3 মাসের খানি আছে। আচ্ছা ভাইয়া না বিশাল হ্যাঁ, এবলাকু উপাস তাকিয়া কোনো মানুষে খোলা গাছ খাননি, মাতকা খাননি, কিন্তু ইনো তো বহুত মুরব্বী হল বাড়াইবা তেন হই নিতে পারবো। আমরা দেখছি বলে ফেটর বুকর কারণে আর অভাবর কারণে খোলা গাছ খাইছেন, ঠিক না বেটি? এলাকার মানুষ ইনো বাড়াইবা না নি? আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। এখন তো হিতা অভাব নাই রে ভাই, হিতা অভাব নাই। যা ই সাহাবীর স্ত্রী মহতরমায় কইন, আপনি তুলা অপেক্ষা করুক, আমি ওবাড়ি হবাড়িত গিয়া থেকে কোনটা খাইবার পাইনি। হায় রে, আমার স্বামী সারাদিন অক্লান্ত পরিশ্রম করিয়া আইসইন, বাড়িত গরু খাইবার কোনটা নাই, লইয়া কোনটা আইতা পারছইন না। আমার স্বামীর কত কষ্ট, ওবাড়িত হবাড়িত ফাইনি হইয়া গেছইন, এক বাড়িত গিয়া সামান্য খাইবার পাইছইন, অখলাইন লইয়া তড়িৎ গতিতে আইসইন বাড়িত, আইয়া দেখুন তার জামাই ঘুমাই গেছইন। সুবহানাল্লাহ কইতে না? ঘুমাই গেলে এই সময় আর ফতা খাওয়া যাইজ আছিল নি? ফতা খাওয়া যাইজ আছিল নি? যেমনা ইয়া দেখছেন ঘুমাই গেছেন, কইন ইন্না লিল্লাহ। এখন তো আমার জামাই খাইতাও নাই, খাওয়াইতামও পারতাম নাই, এখন খাই করো উফাস, আজ করো উফাস, আর এখন আগামী দিন রোজা রাখবা, আও দিনও তো তাই উফাস। ইয়া আল্লাহ, ও তো রোজা রাখিলেইছুন, রোজা রাখিলেইছুন, বাদর দিন 2 ফর হইছে, গরমর কারণে আর ফেটর বুকর কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হইয়া পড়ার বাদে রাসূলের কাছে মেসেজ গেছে, বলে তো আল্লাহ রাসূল আল্লাহ বিষয় এখন কিতা করা যাইতো। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবীর ই হালত ফুনিয়া আসমানে ডিজাইনার কইনো, আল্লাহ আমার সাহাবাদের জন্য, আমার উম্মতদের জন্য আপনি মেহেরবানির নজর করুক। আমার আল্লাহ লগে লগে মেসেজ ফাটাইয়া জানাইয়া দিলেইছে, বলে এখন তাকি যদি কেউ ঘুমাই যায়, তার স্ত্রীর লাগে মিলামিশা করিলাই, তার বাদেও সেহরির সময় তার সুবেহ সাদিকর আগ পর্যন্ত এ খাইতে পারবো, তার লাগে খাওয়া স্ত্রীর সাথে মিলামিশা করা সপ্তাহ খাই। এখন তো মাশাআল্লাহ আমরা ঘুমাইয়া উঠিয়া ফতার সময় ফতা খাই, বলা নাইনি ফতা খাই নানি, ই খাওয়া খান কিতা কোনো অসুবিধা নাই। বরঞ্চ নবী দিয়ে বয়ান দিছেন, ইন্না ফিস সুহুরে বারাকা, ইন্না ফিস সুহুরে বারাকা। সেহরি খাওয়া হইল বরকত, সেহরি খাওয়া হইল কিতা বরকত। এখানে ব্যবসা বাণিজ্য করিয়া আইছি, আর আবার বাদে রাইত 1টার সময় ইয়া খাইছি, আর খাইয়া ফুটি রইছি, আর কইলাম বার ফতা খাইবার খাম নাই, আর এক ঘুমে মোটামুটি ফজর রক্ত হয়ে গেছে, আজাদ হইছে, উঠিয়া বালা মানুষ দিন নমাজও গেছুন, গিয়া ফতা খাইছুন না। না ভাই, সেহরির সময় সামান্য কুত্তা খাইও, আর না হয় তোমার এক টুকরা বিস্কুটও খাইও, আর না একটা খাজুরও খাইও, আর না এক কাপ চাও খাইও, তাহলে তুমি সেহরি খাওয়ার সব পাইলিবা। সেহরি খাওয়ার কিতা পাইলিবা? সব পাইলিবা। তাহলে আমরা সেহরি প্রত্যেকে খাইব না ইনশাআল্লাহ। দেখো রে ভাই, খাবার সবর সব, সুবহানাল্লাহ, খাবার কিতা সবর সব। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার, আর দেখো আল্লাহু আকবার। সেহরি খাইতাম, নবী দিয়ে ফরমায়
তুমি তাই সেহরি খাইতে দেরি করিয়া খাইও আর ইফতার করতে জলদি করিলিও। মতলব হইল সূর্য ডুবার পরে আর দেরি করিও না। আমরা তো একগুলো ফাঁক মুসল্লি আছেন বলে তো না ইফতারের সময় আদান হয়ে গেছে ওইলে কিতা হইলে আবো কিমান 10 মিনিট রয়েছি তাই দেরি করেন, ইলা দেরি করা এগো কিতা না মোটেও শরীয়ত এলাও নাই। খালি ইফতারের সময় ওয়ার পরেও ইফতার করিলি তা তবে খবরদার 1 মিনিটও আগে করতাম না, 1 মিনিট করতাম না, আগে করতাম না, 2 মিনিট আগে করতাম না। আগে যদি করিলেন আপনি জানি বুঝি তাহলে আপনার রোজা নষ্ট হয়ে গেছে, আপনার রোজা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। শরীয়তর হুকুম যতটারে ভাই সারার নির্যাস ওখান ওয়ে মানিলাও 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 মানিলাইছো কামিয়াব, মানছো না না কাম। ঠিক না বেটি? দেখো সেই নামাজ ইমাম সাহেব খড়া হইছেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্দিছেন না নি। আমরা এইটাই মুসল্লি করে আসি, এইটাই যদি সময় ফুবে দিয়েছে ইয়া বই থাকি ওই বনি নামাজ আমাদের কইবনি কিতা করতেই বলতে ইমাম সাবর খরইও তুমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বান্দিলেই তাই বান্দিলেইছে ইমাম সাবর খরে। এখন ইমাম সাহেব গেছেন আল্লাহু আকবার হইয়া রুকু, তুমি কো বেটা যাক আমি আমার খালাস ওই বনি নামাজ ওই বনি নামাজ। এই সময় কিতা করতে তুমি রুকু যাইতে মানিলেই তাই ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম তুমি দেইতা কিনি সুইদা গেলে ওই বনি না ওই তো না, খালি মানিলাও মানিলাও মানিলাও। ওখান রোজা মাসে রে তোমার ফেটো বুক আছে আর পিপাসায় তোমার হলিঞ্জা ভুকাই গেছে, খানিও তোমার সামনে আছে ফানিও তোমার সামনে আছে, খবরদার খাইও না। এখন এই সময় রোজাদার বন্ধায় খায়নি মানেনি আল্লাহর ডাক মানেনি। এর কারণ তোরে ভাই যে সময় ইফতারের সময় আয় সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ, ইফতারের সময় আমরা এই সময় ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহর কাছে কিতা করতাম? দোয়া করতাম। রোজা মাসও দোয়া কবুল হয় বিশেষভাবে যে মুহূর্তে এর মাঝে থেকে একটা মুহূর্ত হইল ইফতার সামনে লইয়া দোয়া করা। আমরা তো এই সময় তাকি দিয়ে খালি ইফতারির আয়োজন ব্যস্ত, কিওর দুয়ার কিওর কিতার হেমনে খালি আজান পড়লো আর ইবাই সুপ পালানি রবে মাতো না না। আমরা তো খাইবার লাগে তখন তা রেডি, কিন্তু ইফতারর কিছু আগে অন্তত পক্ষে 3 মিনিট আগে আমরা ইফতারি রেডি করিয়া এই সময় কায় মনোবাক্যে আল্লাহর তরফে মুতাওয়াজ্জহ হইয়া বয়াত থাকতাম, আল্লাহর দরবারও মনর বেদনারে তুলিয়া ধরতাম। কারণ এই সময় আমার আল্লাহ আসমানও বড়াই করে হুকা সুবহানাল্লাহ, ফেরেশতাগুলোর সামনে বড়াই করে ওই আমার ফেরেশতার দল দেখো চাই নিতাই কিতা কররা আমার বন্দামান দিয়ে কইন ও আল্লাহ ইতাই ইফতার করবার লাগে খালি অপেক্ষা কররা বলে দেখেনে তার সামনে খানি নাইনি ফানি নাইনি বলে তে যে হকলতা আছে বলে তার ফেটো বুক নাইনি খাইন না কেনে বলে তে না ফেটো বুক আছে তে তার পিপাসা নাইনি তারা ফানি ফান করে না কেনে বলে তে যে পিপাসা আছে তে খায় না কেনে বলে তে তোমার অর্ডারটা মানবার লাগি এটা করবার লাগি তোমার অর্ডারটা মানবার লাগে আমার আল্লাহ তোমরা নকইছিলে ওয়াস ফিকুদ দিবা এটা দুনিয়াত কে খালি রক্তর বন্যা বাসাই দিবা এখন নইতাই আমার কথা মান্ত্রা হোক সুবহানাল্লাহ কষ্ট স্বীকার করিলে আর কলিজা ফুকাইয়া ফাটি যা এর বাদে দেখো না না জান থাকতে আমি কিতা করতাম না রোজা ভাঙিতাম না ইলাখান মুসলমান আসই নিনা নাই আসই নিনা নাই এর কারণের ভাই এই যে রোজা মাস যেখান আর ইকানো রোজা কামা হক্কা রাখতাম চেষ্টা করবো তো আমার পরিবারের মানুষ যারা উপরে রোজা ফরজ হয়ে গেছে এরাও রোজা রাখের কিনা আমার খবরদারি করতে হইব। অনেক সময় দেখবাই 10 বছরের হুরুত হয়ে গেছে আর হে তোমার ওলা মেহনত করে রোজাটা রাখতো এখন বাবাই রোজা রাখতে দেন না হইন ইগুর উকে বুকে ফুরো হইতো রোজা রাখলে এখন দুর্বল হয়েছিল না হেও চর্চা করক লানি তুটক চর্চা করক লানি তুটক চর্চা করক লানি তুটক কিন্তু এই সময় তার উপরে রোজা ফরজ নাই হে রোজা রাখার কারণে যে সব খানাই নিব ইটা সারানো তুমি অভিভাবকর আমলনামাতে এড হইব তুমি অভিভাবকর আমলনামাতে হইব এড হইব কারণ তার তো এই সময় খাতা ও ফাইল খুলা হইছে না বালিগ হইবার আগ পর্যন্ত ফাইল কিতা হয় না খুলা হয় না বালিগ হওয়ার বাদে ফাইল খুলা হয় সুবহানাল্লাহ এর আগ পর্যন্ত হে যত পালা কাম করব এটা মা বাপর আমলনামাতে খালি এড হইব সুবহানাল্লাহ তাইলে ছোট বাচ্চাদের খালি তো আল্লাহর রাসূল কইনানি 7 বছর বয়স হই গেলে দেখছেন ওদের বেটারে দেখাইছিল 3 আর 3 কত হয় 6 রুটি রুটি খসখানে মানুষ ফেটো বুক আবার আবুল মিয়ার তো অবস্থা হল্লা সুবহানাল্লাহ জুরে কলা সুবহানাল্লাহ এটা দোস্তগলার বুজুর্গ হল রমজান শরীফর আমরা রোজা রাখমু যে
এই রোজা খালি ফতা খাইলাম আর ইফতারের সময় ইফতার করলাম, ও পর্যন্ত রোজা উপাস থাকি গেলে এই কামিল রোজা হইতো না। আমরা রোজা রাখার পরে আমরার চোখর রোজা রাখা লাগবো, আমরার খানর রোজা রাখা লাগবো, আমরার মুখর রোজা রাখা লাগবো, আমরার আতর রোজা রাখা লাগবো, আমরার ফাওয়ার রোজা রাখা লাগবো। ঠিক না বে ঠিক? শকর রোজা কিতা বলেতে রোজা মাস আইছে আমি বেহায়ামির দিকে মোটেও তাকাইতাম না, যে ভাই নিষেধ দিছেন আল্লাহ রসুলে ইবাই মোটেও চাইতাম না, ওটার নাম হলো শকর রোজা। খানর রোজা কিতা বলেতে ই খান দি ই মাসের ভিতরে কোনো ধরনের গান বাজনা অশ্লীল কোনটা শুনতাম না, ওটা হইল খানর রোজা। মুখর রোজা কিতা বলেতে বিশা বাদ মাতিতাম না, চুগলগুড়ি করতাম না, দুইজন বেদি লাগাইয়া দিতাম না, হইল মুখর রোজা। ফাওয়ার রোজা কিতা বলেতে ই ফাও দি আটিয়া রোজা মাসটা আমি কোনো গুনার খামর দিকে যাইতাম না। আতর রোজা কিতা বলেতে ই আব্দি রোজা মাসের ভিতরে আমি কোনো গুনার খাম করতাম না। ও ওলা যদি আমরা রোজা রাখি লইতাম পারি, তে এই রোজাটা হইব আপনার আমার জন্য আযাব আর গজব থাকি বাঁচবার ডাল। সুবহানাল্লাহ, কেতো হইব ডাল। খেনে বলেতে আল্লাহ রাসূল ফরমাইছেন আস-সাওমু জুন্নাহ আস-সিয়ামু জুন্নাহ, রোজা হইল ডাল স্বরূপ মাল্লাম ইয়াখরিখা, যত সময় পর্যন্ত এগুলো ফাটাইছো না। এখন আমরা ইবাই রাখলাম রোজা আর ইবাই দি খান খুলিয়া রাখি দেই, চোখ দি ফাতারে দিছাই, তাইলে এমত অবস্থায় তো আমার রোজাটা কামিল রোজা হইতো না। যেমন মনে করিল একজন ভদ্রলোকে তান রুমো লাগাইছেন এসি লাগাইলে আর এসি চালাইলে গরমের দিন গড় ঠান্ডা ওই দিনে হয় না, ওই দিনে হয় না, মতো না হলে গড় ঠান্ডা হয়। এমত অবস্থায় ভদ্রলোকে এসি চালাইছে, ঠান্ডা ও গড়ের মাঝে লামের, কিন্তু দরজা জানালা খুলিয়া রাখি দিছে, গড় ঠান্ডা হইব না। মাদকা দরজা জানালা খুলিয়া রাখি দিলে গড় ঠান্ডা হইব নি, এসি কিন্তু চালাইল আছে, ওলা খান ইবেটায় রোজা কিন্তু রাখছে, দুয়ার খুলি দিছে, কামিল রোজা হইব নি? হইব নি? তাইলে আমরা খানর রোজা, চকর রোজা, মুখর রোজা সবটা রাখতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যদি রাখি লইতাম পারি তাইলে আমরা মুত্তাকি বনি দিমু। আর মুত্তাকি বলি গেলে আমার আল্লাহ ফরমায় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কেন আমি আগে বলছি না নি? সুবহানাল্লাহ, আমরা তোরে ভাই ও ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ। সুবহানাল্লাহ, জুরে কথা সুবহানাল্লাহ, আর জুরে কথা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, খ আল্লাহু আকবার। কোন মাত্র আসলাম? শকর রোজা, মুখর রোজা বলে নানি। তাহলে আমরা এই রকম রোজা রাখতাম, চেষ্টা করতাম রোজা মাসও আমি কোন ধরনের মিশা মাত মাতিতাম নাই, রোজা মাসও আমি গান বাজনা শুনতাম নাই। এটা ফারবুনি 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 ফারতে কিছু কষ্ট হইব, ফারতে কিছু কষ্ট হইব, যেনতানোর ইলা অভ্যাস আছে এনতানোর কষ্ট হইব। এর কারণে তো আল্লাহ রাসূল ফরমায় এই মাসটা হইল ধৈর্যের মাস। ও হুয়া শাহরুস সব, এই মাস হইল ধৈর্যের মাস। যদি বন্দা আর বান্দিয়ে তার নফসে সার ওতা করতো, এত্তা কি তারে বিরত রাখিলেই তো পারে, নফসে সার গুনার কাম করতো, এত্তা কি বিরত রাখিলেই তো পারে। তাইলে এমত অবস্থায় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, তার হাবিবের জবান মুবারক দিয়ে বয়ান দেন, তার হাবিবে বয়ান দেন, ও হুয়া শাহরুস সব ওয়াসসবরু সওয়াবুহু আল জান্নাহ। আল্লাহু আকবার। সবর ধৈর্যের বিনিময়ে আল্লাহ কিতা দিলাইবা? বেহেশত দিলাইবা, বেহেশত দিলাইবা। ও অটোমেটিক ভাবে বেহেশত ভাইবার মাস হইল রে ভাই রোজা মাস। মাস হইল কিতা? রোজা মাস। সেনে নবী দিয়ে ফরমাইন আল্লাহ কইতরা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। একবার কোন আল্লাহু আকবার। রোজা যে গুণ এগুণ তোর রোজা আমার জন্য বন্দায় রাখে। রোজা বন্দায় কার জন্য রাখে? আমার জন্য রাখে। আর রোজাটার বদলা আমি আল্লাহ নিজে দিয়া থাকি। সুবহানাল্লাহ, রোজাটার বদলা আমি আল্লাহ কিতা করিয়া থাকি? নিজে দিয়া থাকি। হায় রে আল্লাহ, আল্লাহ নিজে যেটার বদলা দে, সুবহানাল্লাহ, এটা কি লইব, এটা কি লইব। আল্লাহ তুমি মাবুদে আমরারে ওলা রোজা রাখবার তৌফিক দেও, যে রোজার বদলা তুমি মাবুদ নিজে বনি যাও, যে রোজার বদলা তুমি আল্লাহ নিজে দেও, ও জাত রোজা আমরারে রাখবার তৌফিক দেও। হলে আমি নয়। মুহতারাম হাজিরিনে কেরাম,
রোজা মাসও আমরা রোজা রাখি, দেখো আমরার আল্লাহ এটা আমাদের জন্য অফার হিসাবে দিয়া দিছে। ও যেন মাঝে মাঝে তোমার মাইক লাগাইয়া তারা বেটা ইনতে ঘোষণা দিন নানি, বিরাট মূল্য হ্রাস, বিরাট মূল্য হ্রাস ইলাখান ঘোষণা আমরা মাঝে মাঝে মাইকও শুনি নানি, বললেতে অমুক দোকানক তাকে কোনো পণ্য অত তারিখ তাকে অত তারিখের ভিতরে খরিদ করলে 30% ডিসকাউন্ট পাইবা, 25% ডিসকাউন্ট পাইবা, ইলাখান মাঝে মাঝে অফার পাওয়া যায় না যায় না? আমার আল্লাহ অফার দিয়া দিছে রোজা মাস, এই মাসে তুই একটা নফল বন্দেগী করবে, আমি আল্লাহ ফরজের সমান সওয়াব দিয়ে দিলাইমু। তুই একটা ফরজ আদায় করবে, আমি আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দিলাইমু। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এর কারণে এই মাসও আমরা ফরজ নমাজ দেখনাই ইকনাইন গুরুত্ব সহকারে আদায় করতাম। প্রত্যেকে চেষ্টা করবানি, কতজনের চেষ্টা করবো? আব্দুল মারি সাহেব, মাশাআল্লাহ, লামকা। আমরা ডেইলি হকতর নমাজ ফরজ মাত্রা হকতর ও যেন এখনকার দিন চলের যেন প্রতিদিন 24 ঘন্টায় নমাজ ফরজ হয় ফাঁস। আমি যদি রমজান শরীফ ও 5 ওয়াক্তর ফরজ নমাজ গুরুত্ব সহকারে আদায় করিলাই, তাইলে 5×7=35, 350 ওয়াক্ত নমাজের সওয়াব ডেইলি পাইলাম। কারণ 170 না নি এক ফরজ আদায় করলে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। খাওনা তাইলে রোজা মাস আমরার ফরজ তো আর কতটা আছে, আমি একটা সম্পর্কে মাতি আর নমাজ সম্পর্কে মনে করি লোকা। নমাজ যে 5 ওয়াক্ত ফরজ, এই রমজান শরীফে এই ফরজ নমাজ এক ওয়াক্ত আমার খোঁজা হইতো না, চেষ্টা করবো তো, চেষ্টা করবো তো। পুরুষ মানুষ আমরা যারা আছি যদি আইয়া মসজিদ জমাতের সাথে পড়িলাই, তে রমজান সারা হইল এক রেখাতে 27 রেখাতর সওয়াব। সুবহানাল্লাহ। আর রমজানও এক রেখাতে 27টা 70 রেখাতর সওয়াব। সুবহানাল্লাহ। এখন খানটাকে খানো গিয়া উঠে ইলা অফার যে মাসও দিছে আমার আল্লাহ সীমিত সময়ের জন্য, মাত্র 30 দিন বা 29 দিন। বহুত ঘুমাইলাম, বহুত অবহেলায় সময় খাটাইলাম, বহুত খামখাজ করলাম, বহুত খারবার করলাম। এই মাসও আল্লাহর লগে তোরা নিজন লাগি পুঁজি জোগাড় করবার মেহনত লাগিয়ে দিতাম আল্লাহর কাছে। আমরা পারব না ইনশাআল্লাহ, পারব না ইনশাআল্লাহ। তাইলে রমজান শরীফ এক ওয়াক্তর নামাজও আমার খোঁজা হইতো না। আল্লাহ তুমি মাহবুদে ঔজাত হিম্মত আমরা দিয়া দিলাও। আমিন। আমার মা বই নকল তুমি তেন দিলর খান দিবন। কারণ রমজান শরীফ নাই আনা রমজানেও তোমাতানোর একটা দুর্বলতা আছে, নমাজ পড়ো কিন্তু ফড়িমু খামখান শেষ করিলাই, খামখান শেষ করিলাই, খরি খরি ওয়াক্ত কইলাও। তুমি তাই না সংকল্প করিলাও বলে তে রোজা মাস দেখা না ইকান নমাজের ওয়াক্ত আওয়ার পরে যত জরুরি খামখাজ তাকুক সারারে পিছনে ভালাইয়া আগে আমি ফরজ নমাজ আদায় করে লিতাম। ঔজাত ফিকির লইয়া তুমি তাই অগ্রসর হও। কারণ এই অফারটা শুধুমাত্র আমার আল্লাহ বেটাইনদের জন্য খালি দিছে না, বেটাইন এবং বেটিন উভয়ের জন্য দিয়া দিছে। ঠিক না বেঠিক? দোস্ত হল আর বুজুর্গ হল। এর বাদে হইল আমার কথা যে একটা নফল বন্দেগী আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটা নফল বন্দেগী আদায় করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন দেখো আমরা এই ফরজের সমান সওয়াব পাইবার লাগি আবার আল্লাহ ফত দিয়া দিছে আগুয়াইয়া। যেমন বরখুল্লাহ কা ফতা খাইতা, বড় ফতা খাইনা দি হলে ফতা খাইনা দি। এখন ফতা খাইবার সময় আমরা ঘুম থেকে উঠি না নি মাতুকা ঘুমাইলে আর যেন ঘুমাইলা না আচ্ছা যেন ঘুমাইছইন অথবা ঘুমাইছইন না, এই উঠিয়া ফতা খাওয়াত ফেলেও আনা আত দইয়া আনা মুখ দইয়া ফতা খাওয়াত লাগি দেননি মাতুকা লাগি যেননি না। এই আত দইন মুখ দইন কুল্লি খরইন এর বাদে খাওয়াত বই ওলা নানি কথা। এখন আমি আত দইবার সময় যদি খনি পর্যন্ত দইলাই আর মুখ দইবার সময় যদি পুরা মুখখান দইলাই আর ফাও খান দইলাই আর মাথাটা মুছেক করলে উজু হয়ে গেল। কি হয়ে গেল? অজু হয়ে গেল। আমার এক্সট্রা ভাবে ঘুম থেকে উঠা লাগেন না। ফতা খাইতাম করে উঠলাম আর উঠিয়া কুল্লিও করি আর মুখও দইয়া এমত অবস্থায় মুখ দইবার সময় অজুর যতখান দইন তখন দইলাই আর দইতাম আসলাম খবজা পর্যন্ত দইলাই খনি পর্যন্ত আর ফাও খানটা খনু পর্যন্ত দইলাই মাথাটা মুছেক করলে অজু হয়ে গেছে। এখন আপনার স্ত্রী মহতরমায় তাই খানা রেডি করিয়া টেবিল সাজাইতরা অথবা দস্তার খাত সাজাইতরা এই সময়ের ভিতরে 4 রেখাত কমসে কম তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না অসম্ভব? মাত্র সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? তাইলে আমরা ইরাদা করি লইতাম এবার রমজানও আমার একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটতো না। চেষ্টা করমু মাতুকা, চেষ্টা করমু। জোয়ান হল আত্মীয় আমার চেষ্টা করবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। ও
যদি কয়েকজন তাই ও আমলটা করিলাই তাহলে হাইল ইসলামপুরের উদ্যোগে আজকে যে ওয়াজ মাহফিল এই আয়োজন ইনশাল্লাহ সার্থক হয়েছে। ইনশাল্লাহ কি দিব সার্থক হয়ে যাব। যেহেতু আমরা ফতা খাই উঠি সময় মুখ দই আত দই ওই সময় অজুখান করি লইতাম আর খানা রেডি করতে করতে আমি সাইড রেখাত কমসে কম তাহাজ্জুদের নামাজ পড়ে লইতাম। পারবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। হায় হায় ই মাসরে ভাই মানবতা দেখাইতে অশহরুল মুওয়াসা নবীজি ফরমাইন মানবতার মাস। সুবহানাল্লাহ। গরিবর ভাই খেয়াল রাখতা তুমি মাশাআল্লাহ ইফতারের সময় কয়েক আইটেম লইয়া বইছো আর তোমার লাগা গরো এরা গরিব খাজুর দুইটা তোমার জুটাইতে পারেন না, তুমি মাশাআল্লাহ খুব মজা করে খাইতরায় তার দিকে তুমি খেয়াল রাখতরায় না। না না না, রোজা মাসে এই শিক্ষা দেয় না, রোজা মাসে মানবতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর ইসলাম এমন এক ধর্ম যে ধর্ময় মানবতার শিক্ষা দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ খালি নিজের বাজু বুঝি, অন্যর ফিকির করি না। আমিও ইফতার করতাম, অন্যজন যদি অসহায় থাকে তাহলে এই মাসও আমি বেশি তার দিকে নজরদারি করতাম, কারণ এই মাসে যদি সামান্য সদকা দেই, নফল সদকা দেইতে ফরজের সমান সওয়াব পাইলি আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাইচারির মাস, মানবতার মাস, মাশাআল্লাহ বাড়িয়ে গড়েও এই মাস রোজা মাস তো একগুলো মুসল্লি হল আসুন নানি আসরের বাদ বা 3টা ওয়ার বাদে আর গরর ডেক মাস্টার দেখতে হরেন না, তুলা কুন্ত হইলেও খেটটা তুল অত না। আর যদি খোদা না খাস্তা ইফতার রান্দিবার সময় ভদ্র মহিলায় লবণ বলিয়া কম দেলাই তে ই এটাই তোমার ইফতার তো ইয়া খালি 1 চামচ খাইয়াও ইয়াহুম গাইলা আরম্ভ করি মাতো না 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 না। এই ন মানুষ, এই ন কিতা মানুষ, এই ন কিতা মানুষ ভুল হইতে পারে, তুমি মাফ করি দিলাও। এই মাস যদি মাফ করি দেও তাহলে তুমি কত বড় আজর অধিকারী বনি দিতে। সুবহানাল্লাহ। ও যে আছে নানি বদরপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যে রমজান শরীফের শেষের 10 দিন তান এলাকাত ইতিকাফ করেন আর এর আগর 20 দিনের মধ্যে 18 দিন তাই তখন দেশের বিভিন্ন এলাকা মানুষের তলকিন করবার লাগিয়ে, মানুষের তরবিয়ত দিবার লাগে, কিভাবে পথহারা মানুষে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়াইতে পারে, কিভাবে পথগুলা মানুষে সিরাতে মুস্তাকিমের উপরে উঠতে পারে। ও মেহনত আইসইন তোমার 19 রোজার দিন বাড়ি আর আইয়া তোমার তেরাবির নামাজ পড়িয়া মাত্র একটা দিন রাত একটু রেস্ট লইতা বাসাতে ইয়া ঘুমাইছইন। ঘুমানির বাদে মাশাআল্লাহ শেষ রাত যেমনে হইছে আল্লাহওয়ালা মানুষদের তাইতা শেষ রাত ঘুমাইনি, মাতকা ঘুমাইনি। আমরা তো মাশাআল্লাহ যত রাত গুনা গিয়া আই ঘুমর অত মজা লাগে আর হাসারুর আল্লাহওয়ালা মানুষ যেটা ইতা শেষ রাত তুইয়ালি তার ঘুম ছাড়ি দে কই এখন সব মানুষ ঘুমর সাগর বিভোর। এখন আমি উজু হইয়া যায় নামাজ খাড়াইমু আর যায় নামাজ খাড়াইয়া আমার আল্লাহর লগে গফসফ আরম্ভ করব। হুক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যায় নামাজ খাড়াইয়া তাহাজ্জুদের সময় আশেপাশে নীরব নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই, সারা মানুষ ঘুমর সাগর বিভোর। এই সময় কানেকশন লাগায় মালিক ও মওলার সাথে। সুবহানাল্লাহ। মায়া आशिक़ मौला हो मेरा इश्क़ निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं मजनू के मानिंद तो नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हो मेरा इश्क़ निराला। एक बार खोना अल्लाहु अकबर। या अल्लाह। তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি উঠি গেছেন আর উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন স্ত্রী মুহতারামা ঘুমাইতরা কই মাশাআল্লাহ ইতা কত দিন তোমার ও ঘুমাতা কি আমারে রান্দিয়া খাওয়াইছো, আই সুযোগ পাইছি তোমার খেদমত করিলি দাও। সুবহানাল্লাহ। ও তো তাইন রইছেন স্ত্রী মুহতারামা ঘুমো আর হযরত ফাক কুটা থামাইয়া তাইন তরকারি ওখানে গরম করিয়া ভাত সাইটটা রান্দিয়া তার স্ত্রীর মাথাত কে লাই আতাইন কইন উঠি ফতার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি মুহতারামা উঠছেন 10 বছর ইন্না লিল্লাহ আস্তা মাসে এখরাইতাইছেন বাড়ি আর আমি ফতার বাজরান দিতাম কোন বেলার তরকারি গরম হতাম কোন বেলা হাইরে ঘুম আর সময় পাইলাই না তুমি তাই নিজে নিজরে মালামত করাত লাগছেন। হযরত শেখে ফরমায় না চিন্তা করিও না হি খাম আমি করি নিছি। আমরা হইলে কিতা করলাম মানে খমর বেরিয়া মোটামুটি একটা বয়াই দিলাম বলা না নিমাতো না
ওইলেতে সেফটাও ইয়া ঘুমাইবার আর পাইছত না, 1 মাসে 1 দিন আইছি। হায় রে আল্লাহ, খো আল্লাহ, আর জোরে খো আল্লাহ। আমরা রে ভাই মহিলা অকলর উপরে কি পর্যন্ত নির্যাতন করিয়া মানসিক ভাবে, হায় হায় মেহমান আইসইন আর বাজার থেকে বড় বাস একটা আইসইন, গোশত আইসইন রান্নারিয়া কইছেন বলেতে অতা 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 রেডি করো। ভদ্র মহিলায় গরমর দিন আগ্নির খান্দার তাকিয়া মাথার গামফাও ফালাইয়া রান্না বান্না করিয়া মেহমান অকলর সামনে নিয়ে দেওয়া হইছে। আপনি তো মাশাআল্লাহ মেহমানের লগে মারি দিছ। ই আপনার ডেক মাস্টার এখন টুকরা পাইছেন নি খবর লইছিলেন নি এখন মাতো না, এখন তো খবর লইছিলেন নি। ভদ্র মহিলার যদি ভাগ্য জুটেতে তুলাও গোসা কাটা এরেও তোমার হুরুতা দি সামনে পড়ি দেয়, আওখান তা মায় খায় না, আওখানও তোমার গোসার থাকি বাঁচিয়া বাচ্চারে খাওয়াইলা, ঠিক না বে ঠিক মাথো না। এর বাদে এখন দিন রাগ করছেন বলিতে অত হেরান হইয়া রান্দাইলাই আমারে দি, আর তুমি তো মারি দিলাই কুটুমর লগে, আমি তো বাট হইলাম না। ইলা এখন দিন হইছেন নি কেউ না 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 না, তারা ই খেদমত আঞ্জাম দিতে আছে। অতএব একদিন যদি লবণ তুলা কম দিলায় তাহলে আপনি চোখ লাল করিও না, আপনি ইয়াহুম চোখ পালাইও না। তবে শরীয়তে আওখানো পথ দিয়া দিছে। আমার মা বইন হল তুমি তাই শুনো, যদি বুধফাও তোমার ডাকাইতে বেশ বেশ হইত তাহলে হরতাই গীতা রোজা অবস্থায় তুমি চামচর আগা দিয়া লিপটার আগা তুলা লাগাইয়া টেস্ট করে নিতে পারো, রোজা ভাগিত কারণ ইকে বেড়া লাগাই দিতে পারে ইফতার মাতে। এর কারণে পথ খুলিয়া দিলাইছে। সুবহানাল 30 দিন হোক আর 29 দিন হোক, একজনেরও আমরার মিস চাইতো না, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এখন যে বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িব, যে মহিলায় তাহাজ্জুদের নামাজ পড়িব, এই মহিলায় ফজরের নামাজ পড়ব না পড়তো না, মাত্র না পড়বেন না পড়তো না। ও ভাই সুন্নতর যদি গুরুত্ব থাকে ফরজর হেফাজত হইয়া থাকে, আর সুন্নতর যদি গুরুত্ব থাকে না ফরজর হেফাজত কমি যায়, ঠিক না বে ঠিক। কবুতর আমরা ফালি গোশত খাইবার লাগি, কিন্তু গোশত ইকনাইন ফাইতে হইলে তার ডাকনার ফয়ের যেখানে আছে ইকনাইন লাগাইয়া রাখতে হয়। ইকনাইন যদি সিডিয়া ফালাই দেও তাহলে গোশত খাইতে আসলে তুমি খাই লিব বিলাইয়ে, ঠিক না বে ঠিক। লামলে আর এগুলো উড়াল দিয়ে উঠতে পারবো নি উঠতো, খাইতে আসলে তুমি মারি দিব বিলাইয়ে, তোমার আসলটা শেষ। কিন্তু ডাকনার ফইর ইকনাইন যদি থাকে ওখানে তোর কারণে মেইন গোষ্ঠ যেখানে তুমি খাইতা ইকনাইন তোর হেফাজত হয়। ওল্লা খান সুন্নতর যদি আমরা গুরুত্ব দেই তাহলে এটার মাধ্যমে ফরজের হেফাজত হইব। এর কারণে যে মানুষে বেটাউক আর বেটিউকা তাহাজ্জুদের নামাজ পড়িব, এই মানুষে ফরজ ফজরের স্বার্থ নাই। আমরার আরো একটা অভ্যাস, এটা হইল যেন ফজরের আজান ওই গেছে রোজা মাস, খুব খেয়াল করো ভাই। এটা আমরা দরকারি মাত মাতির, আমি এটা গতানুগতিক ওয়াজ না, ওয়াইজ হলে ওয়াজ করবা। এটা আমার এলাকায় কিছু জরুরি মাত্র একটুটা মাতি লইতাম। এখন ওয়া তোমার ফজরের আজান হইছে আর তাইন ফত্তা খাওয়া শেষ করিয়া কইলা তার গয়া টুকরা মুখ দিলাই আর তোমার মসজিদ গিয়া কুল্লি করলি, মসজিদ গিয়া কিতা করলি মু কিল্লি করলি। মুইতা মাঝে মাঝে ভদ্রলোক হলরে পাওয়া যায়, তাই তোমার গালিত ফেরিতরা আর হিবাই ফজরের আজান হইয়া আছে আর আইয়া তোমার মসজিদের তাই কুল্লি করিয়া কারে পরিষ্কার হইতরা। রোজা নষ্ট করলিস, রোজা কিতা করলিস নষ্ট করলিস। আরবগুলো মানুষ আছেন কইন আজান তো ওই গেছে, তার যাইতাম কি মসজিদ মাশাআল্লাহ তার দমখাত আগুন লাগাই দি। ও বেটায় টানি টানি আইয়র, টানি টানি আইয়র, রোজা নষ্ট করলিছে, রোজা কিতা করলিছে নষ্ট করলিছে, রোজা কিতা করলিছে খুব হুশ করিব নৌকা, রোজা কিতা করলিছে নষ্ট করলিছে। আর এখন যে আমরার জমানা আইছে, এই জমানাত প্রতিটা মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছেন এরাও সচেতন, আর ইমাম সাহেব মুয়াজ্জিন যারা আছেন এরাও সচেতন। এইতেন রমজান আওয়ার আগেও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে লইয়া বই কই মুয়াজ্জিন সাহেব আপনারে আলাদা কিছু আমরা কদর করব, কিন্তু ফতার টাইম শেষ হওয়ার বাদে ফজরের ওয়াক্ত আমানির পরে আপনি আজান দিলেন জানি। এর কারণে রমজান শরীফ ও ফজরের আজান ফজরের ওয়াক্ত আমানির পরেও ওই নি না ওই না মাতুকা ওই নি না ওই না, এই সময় আর ফতা খাইবার সময় থাকে না। এখন তুমি বইছো খাওয়াত আর কইলাই আজান ফলের আজান শেষ হইতে হইতে আমি মারি দেই, ও ইলাও এক গ্রহে খাইলাই। এটা মাঝে মাঝে রিপোর্ট পাই বলে তো আজান পড়তে পড়তে আজান শেষ হইতে হইতে আমি খাইলাই। না না না, তোমার রোজা নষ্ট করে লিছো, কারণ ফজরের ওয়াক্ত হামানির পরে আর সেহরি খাইবার সময় রইছে না। এর কারণে এই ধরনের যদি কেউর অভ্যাস হইয়া থাকে, দোয়াই খোদার রমজান শরীফের মতো মাস, এটা আমার আল্লাহ স্পেশাল অফার দিয়া দিছে। এই মাসও এই দাঁত 2 নম্বরই আমরা কেউ করতাম না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, রোজা মাসও আমরা নমাজও খাড়াওয়ার বাদে ইতমিনানোর সাথে নমাজ পড়ার অভ্যাস বানাইতাম। আমরা তো এখন কারবার হইলো যে মসজিদ আধা ঘন্টায় হকলতা শেষ হয়ে যায়, ইনো সাংঘাতিক ভিড়, আর যেন তোমার ধীরে ধীরে তো ফলো ইনো মুসল্লি হল কমি যায়, ঠিক না ঠিক?
অন্য মাসে তোমার নমাজ খাড়া হইয়া বেটায় সুবহানাকা পড়ে হইল সুন্নত, এর বাদে তোমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহ যায়, তেরাবির নমাজ খাড়া হইয়া আল্লাহু আকবার হইয়াও তোমার আলহামদুলিল্লাহ বাড়ি ফেলাই দিয়ে মাতো না। আচ্ছা কইয়া না মিছা কইয়া, এখন সুবহানাল্লাহ যেটা সুন্নত আছিল ই মাসও সুন্নত আদায় করলে ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ ই মাসও তালাশ করি করি সুন্নতগুলা গুরুত্ব দিয়ে পড়া দরকার না দরকার না, কারণ আদায় করমু তোমার সুন্নত নফল আর মর্যাদা পাইলিমু ফরজ, ই সুবর্ণ সুযোগটা আমরা হেলায় হারানো উচিত নাই। দুস্থ হল আর বুজুর্গ হল এই আন্নেওয়াল্লা রোজা মাস আমরা বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম, বেশি করে কিতাব করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম, চেষ্টা করুন না কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে আন্নেওয়াল্লা রমজান শরীফ কামা হক্কা গুলামি করবার তৌফিক দেখ হলে আমিন হই।